অপর ব্যক্তির কোলে পিঠে চড়িয়া অগ্রসর হওয়ার কোনো মাহাত্ম্য নেই, কারণ চলিবার শক্তি লাভই যথার্থ লাভ, অগ্রসর হওয়া মাত্র লাভ নহে। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। আমি ভিডিওর প্রথমেই একটা কথা বলে দিই, প্রত্যেক দিনই বলি, আমি যখন ভিডিও আপলোড করি তখন আমি প্রথমে এই কথাটা বলি, তোমরা আমার ভিডিও যদি দেখতে দেখতে তোমাদের কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই তোমরা কিন্তু শুরু করার আগে লাইকটা দিয়ে শুরু করবা। তারপরে যদি আমার ভিডিওটা দেখতে দেখতে তোমাদের কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে তোমরা আমার চ্যানেলে আসতে পারো, সাবস্ক্রাইব করে দিতে পারো। আর তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা সাবস্ক্রাইব করে প্লিজ তোমরা মিনিমাম 12 ঘন্টা অপেক্ষা করো। কিন্তু আমার চ্যানেলে যেগুলা আমার বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে, আমি 12 ঘন্টা 15 ঘন্টা পরে তাদেরকে রিপ্লাই দিই, কারণ এটা হচ্ছে আমাদের একটা মূল্যবান জিনিস। এটা যদি আমাদের দুপাশে উপকার হয় সেটা সেইভাবে দেখাই উচিত, কারণ আমি 12-15 ঘন্টা পরে যদি যাই দেখা যায় কি এটাও কিন্তু ইউটিউবের রুলস না। ইউটিউবের রুলস হচ্ছে 24 ঘন্টা পর 72 ঘন্টা পরে যাওয়া, কিন্তু এখানে তো আমার বন্ধুরা তো ধৈর্য নাই, সহ্য করতে পারে না যে হ্যাঁ আমি সাবস্ক্রাইব করে দিলাম, আমার আপু তো সাবস্ক্রাইব করলো না, তখন তারা কি করে আনসাবস্ক্রাইব করে দেয়। দেখা যায় কি আমার চ্যানেলের জন্য একটা ক্ষতি হয়ে গেল, আমি অনেক বড় ক্ষতির থেকে কিন্তু চলে আমি নতুন একটা চ্যানেল খুলেছি। আমার সেটা আমি যে কথাগুলো বললাম আমি কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যদি সাবস্ক্রাইব করতে চাও দেখে শুনে ভালো মন মানসিকতা নিয়ে সাবস্ক্রাইব করো, যে তোমরা কিছুক্ষণ পরে যে সাবস্ক্রাইবটা তুলে নিবা সেই মন মানসিকতা নিয়ে সাবস্ক্রাইব করো না প্লিজ। তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো, আমি ইনশাল্লাহ চলে যাব। চলো তাহলে আমার মেইন ভিডিওতে চলে যাচ্ছে। এখন তোমরা আমার আয়োজনটা দেখে তো বুঝতেই পারলা যে আমি আজকে বিরিয়ানি রান্না করব। রোহান আমার বড় ছেলে কয়েকদিন যাবতীয় বলতেছে যে আম্মু বিরিয়ানি রান্না করো, বিরিয়ানি রান্না করো। দেখা যায় সেভাবে রান্না হচ্ছিল না। আর যেহেতু এখন কুরবানি মাত্র কয়েকদিন আগে কুরবানি গিয়েছে, কুরবানি মাংস আছে, সেই জন্য ভাবলাম যে তাহলে কুরবানি মাংস দিয়ে ওদেরকে বিরিয়ানি রান্না করে দিই। আর এখানে না আমার ঘরে থাকা উপকরণ দিয়ে করতেছিলাম। আর এখানে আমি রাঁধুনি গুঁড়া মশলা, যেটা ফাঁকি রাঁধুনি মশলা, বিরিয়ানি মশলা যেটা, সেটা নিয়েছি। আর বাসায় কিছু ছিল রোস্টের মশলা, পেস্তা দানা, জয়ফল দিয়ে বাদাম এগুলো দিয়ে বাটা একটু ছিল, সেটাও আমি দিয়েছি। আর শেষে দিয়ে দিচ্ছি দই, কারণ দইটা বাসায় প্রথমে দেওয়া উচিত ছিল, দইটা প্রথমে দিতে পারি নাই। আমরা যে কাকার কাছে দইটা খাই সে দইটা এখন আসছিল না। আমরা 2 দিন পর পর একটা দই নেই, একটা দই আমরা 2 দিনে, টক দই তো, টক দই 2 দিন 3 দিন লাগে শেষ করতে, 2-3 দিন পর পর কাকা একটা করে দিয়ে যায়। সেজন্য ওই কাকা আসতে দেরি হয়ে যাওয়াতে আমার দইটাও একটু দিতে দেরি হয়েছে। আর এতে দেখো আমি বলেছিলাম না রাঁধুনি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করব। আর এতে দেখো আমি প্যাকেটে ছিঁড়ে রেখে দিলাম। আর হচ্ছে এখানে আমি অল্প একটু আলু নিয়েছি। আলু বিরিয়ানির মধ্যে তো আলু না দিলে হবেই না, আলুটা খুবই মজা করে খায় সবাই বাচ্চারা। সেই জন্য আবার ভাবলাম যে আলুটা একটু হালকা তেলে ফ্রাই করে দিই। এই তো আমি একটু আলুটা ভেজে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। আমি এখনও কিন্তু রাঁধুনি মশলাটা দিই নাই, কারণ এটা দিলে কি হয়, আমার কাছে যেটা হয়, আমি জানি না তোমাদের কাছে হয় কিনা, আমার কাছে যেটা হয়, এটা কি হয়, মশলাটা প্রথমে দিলে না মশলাটা দেখা যায় পাতিলের সাথে আটকে যায়, বারবার লাড়াচাড়া করতে হয়। সেজন্য আমি মাংসটা প্রায় অনেকটুকু রান্না শেষ করার পরে, অনেকক্ষণ রান্না করার পরে আমি মশলাটা দিয়ে দিচ্ছি, যাতে আমি 10-15 মিনিট রান্না করে এই মশলাটা দিয়ে রান্না করে আমি মাংসটা নামিয়ে ফেলবো। আর হচ্ছে এই তো দেখো মাংসটা তো প্রায় হয়ে গিয়েছে। এখানে আমি চাল নিয়েছি, চালটা আমি ভাজি করতেছি, হালকা একটু ভাজি করে নিব। আর এখানে চালের সাথে শুধু আমি কাঁচামরিচটাই দিলাম, আর অল্প পরিমাণে ঘি দিয়ে আমি চালটা ভাজি করতেছি। আর হচ্ছে এখানে আমি পেঁয়াজ কোনো কিছুই দিব না, কোনো গরম মশলাও দিব না, আমি যা দেওয়ার বিরিয়ানি মশলাতেই সব পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। আর এই তো চালটা ভাজির পরে আমি এখানে এখন মাংসটা আমি পরিমাণ মতো দিয়ে দিব, কারণ যেহেতু আমার মাংসের পরিমাণটা অনেকটাই ছিল, এখানে প্রায় 4 কেজির মতো মাংস ছিল, আমি পুরোটা রানবো না, অর্ধেকটা রানবো। আর এই চালের সাথে আমি যেটুকুই মাংস যায় সেটুকুই মাংস আমি দিয়ে দিচ্ছি। আর ওটা আমি বাকিটা রেখে দিব বাচ্চাদের জন্য, যারা ঝটপট করে আবার কোনো সময় রান্না করে দিতে পারি। আর এতে দেখো বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, অনেক সুন্দর হয়েছিল। কিন্তু যেহেতু এটা খাওয়ার পরে আমি ভিডিও দিচ্ছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা। এই তো দেখো গরম গরম আমি তোমাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দেবো আমার ঝটপট বিরিয়ানি রান্না। রাঁধুনির প্যাকেট মশলা দিয়ে প্লাস আমার একটু বাটা মশলা ছিল, দুইটা মিলে আমি বিরিয়ানিটা রান্না করেছি। আজকে তাহলে আর বেশি বাড়াবো না, এই পর্যন্তই রাখবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই নিরাপদে থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে, এই প্রত্যাশায় আমি আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।